আজকে আমি একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে ইন্ডিয়ানরা মানে ভারতীয়রা যে আমাদের খেলোয়াড়দের ন্যায় নাই, তার একটা মাত্রই কারণ আছে। সেটা হচ্ছে রাজনৈতিক কোনো বিষয়ে একটা। আর আমি যেটা মনে করি যে ভবিষ্যৎ আইপিএলে আমাদের প্লেয়ারগুলো খেলবে কিনা তার নিয়ে সন্দেহ আছে, কখনো আর কেউ কিনবেই না। এমন কি হতে পারে পাকিস্তানের মতো ব্যান করে দিতে পারে, কারণ হচ্ছে যতদিন পর্যন্ত বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক না হবে ততদিন পর্যন্ত কখনো বাংলাদেশের প্লেয়ার খেলতে পারবে না। এটা সবাই মাথায় রাখেন, সেটা আমি বলে দিলাম। কারণ একটা জিনিসই হচ্ছে যে ভারত ভারত চাই, আগে চাইতো হাসিনাকে ছেড়ে, সবাই জানে। ভারতের সাথে এখন কি রকম কন্ডিশন আমাদের বাংলাদেশে সেটাও সবাই জানে। এই একমাত্র কারণেই বাংলাদেশ থেকে কোনো প্লেয়ার, একটা প্লেয়ারও তারা নেয়নি, সবগুলো ক্যান্সেল করে দিছে। সরাসরি না করতে পারে নাই তারা। যদি তারা সরাসরি না করতো তাহলে দেখা যাইতো যে রাজনীতিক একটা সমস্যার ভিতরে আসতো। এই জন্য তারা ওইভাবে মানে আগে থেকেই তো তাদের একটা মিটিং বা কোনো কিছু হয়েছে, এইভাবে একটা ডিসিশন নিচ্ছে যে আমরা আনসোল করে দেবো, আমরা কাউকে নিব না। তো তাছাড়া দেখেন 13 জন প্লেয়ার আমাদের একজনকেও নেওয়া হয়নি। সাকিব আল হাসান কতদিন খেলছে? অনেকদিন আগে থেকে কলকাতার ভিতরে খেলছে। মোস্তাফিজুর রহমান কন্টিনিউ খেলে গেছে, মোটামুটি অনেক দলেই খেলছে, অনেক টিমেই খেলছে। চেন্নাই খেলছে, কলকাতায় খেলছে, দিল্লিতে খেলছে, আরো অনেক জায়গায় খেলছে। কয়েকটা ম্যাচ ভালো খেলছে, আর ভালো পারফরমেন্স করছে, ওখানে ভালো খেলছে। তারপরেও কেন তাকে নেওয়া হলো না? চেন্নাই ছেড়ে লাস্ট বার যখন খেলছে তারপরেও নিছে। যেটা মনে করি আইপিএল এখন কাউকে কখনো নিব না। এখন যতদিন পর্যন্ত ভালো সুসম্পর্ক না হয়েছে ততদিন পর্যন্ত আইপিএলে বাংলাদেশের কোনো প্লেয়ার খেলতে পারবো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। কারণ সম্পর্কটা এখন ভালো না মনু। তো যারা আমাদের অনেকেই আছে দেখেন ইন্ডিয়ার ওরে সাপোর্ট করে, ওরে সাপোর্ট করে, আরে বোকা বোকা চোদা এমনি তোমাদের বলে। তোমরা হলো বোকা চোদা, বাংলাদেশি আমরা খুব বোকা। তারা কোনো ভালো চায় নাই। ওরা ভারতেরা কখনো বাংলাদেশে ভালো চায় না। এই দেখ বাংলাদেশের কতবার খেলা হয়েছে, কত চিটিং মিটিং করে, কত কি করেন। তারা হচ্ছে আইসিসি চলায়, সেটা সবাই জানে। কারণ তারা ছাড়া আইসিসি চলে না, তাদের মানে জনসংখ্যা বেশি, তাদের সবকিছু বেশি, এই জন্য তারা আইসিসির সাথে কথা বলে। আইসিসির সাথে কথা বলে, আইসিসির কাছে আইসিসি যেটা বলে সেটাই শোনে। বাংলাদেশের দেখেন না কতবার জিতা ম্যাচ বাংলাদেশ হেরে যায়, কি কারণ? তার একটাই কারণ হচ্ছে তারা আইসিসি কে চালায়। আর বাংলাদেশের তো আগে থেকে এইভাবে দেখতে পায় না। যতক্ষণ পর্যন্ত হাসিনা ছিল ততক্ষণ পর্যন্ত তাদের একটা সম্পর্ক ভালো ছিল, বিধায় তারা কিছু করছে। তারপর হাসিনা যখন তাদের শ্বশুর বাড়ি চলে গেল তারপরে একদম সমস্যা। আইপিএলে একটা প্লেয়ার তো নিলই না, আর কখনো নিবেও না। আমার মনে করে না যে এর পরবর্তীতে 2026 সালে যে কখনো নিবে কিনা আইপিএলে, আমার মনে করে না যে আর নিব। তো আমি এখন একটা জিনিস মনে করি যে আমাদের বাংলাদেশে যারা খেলোয়াড় আছে তারা আইপিএলে, তোমরাও যারা পাকিস্তানে যারা আছে দেখো, ওরা নামই দেয় না, ওরা তো ব্যান্ডরা, তোমরাও এরকমই করে দাও। খেলার দরকার নাই ভাই, অন্য অন্য দেশে খেলতেছে না, কত হাই বিদেশি লিগ খেলতেছে, যে তানজিদ হাসান, সাকিব, এরা দেখুন বিদেশি লিগ খেলতেছে। তোমরাও তো অন্য অন্য শ্রীলঙ্কা লিগ আছে, পিএসএল আছে, এগুলো খেলো। ওই ভারতে যেও না ভাই, যেটা ব্যাজ টাকা দিয়ে কি করবে ভাই? টাকা দিয়ে কি করবা? জীবনের একটা সম্মান আছে, এখানে সম্মানই নাই, যা খেলে কি করো? সম্মান দিতে দেয় না, ভারতীয়রা কোনো সম্মান দিতে জানে না, এটা আমি বললাম। ওরা কখনো সম্মান দিতে জানে না। ওরা যদি সম্মান দিতে জানতো কমসে কম কিছু ওখানে করতো। একটা প্লেয়ার অন্তত আমাদের নেওয়া দরকার ছিল, তারা নেয় নাই। এই মাঝে মাঝে খেলা দেখি না আমাদের একটু, আমি তো এমনিতে ক্রিকেট খেলা খুব কম দেখি, তারপর খুব খারাপ লাগে, দেখি খারাপ লাগে।